আমরা এই মুহূর্তে আছি সেক্টর 4-এ মোল্লার থেকে। আর এখানে দেখতে পাচ্ছি এসে যে রাস্তার পরিস্থিতি আসলে খুবই খারাপ অবস্থা। দেখতে পাচ্ছেন গাড়ি ঘোড়া কিন্তু পানির উপর দিয়ে আসতে হচ্ছে, কারণ রাস্তা এতটাই ভেঙেছে, রাস্তার কাজ পুরোপুরি সম্পূর্ণ হয়নি, যে কারণে মানুষের হয়রানির শিকারও শেষ নেই। যারা আসছে মালামালের গাড়ি এবং কিছু মানুষ আছে তাদের নিজেদের গাড়ি নিয়ে কিন্তু এখান দিয়ে যাতায়াত করছে ঠিকই, কিন্তু তাদেরকে ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত করতে হচ্ছে। এখানে দোকানপাট যেগুলো রয়েছে সেগুলো খুব ঝুঁকিপূর্ণভাবে আছে, কারণ একটু বৃষ্টিতে কিন্তু পানি একেবারে ভরপুর হয়ে যায়। দেখতে পাচ্ছেন পাশে ড্রেন রয়েছে, এই ড্রেন কিন্তু একেবারে পানিতে পুড়ে গিয়েছে। আর এই রাস্তায় কিন্তু হাঁটু সমান পানি থাকে, যেটাতে মানুষ অনেক ভোগান্তির শিকার হয়। আচ্ছা, আমরা এখানে আমাদের পিছনে যে ড্রাইভার রয়েছে ওনার সাথে একটু কথা বলি। আপনি কি রেগুলার এখানে মাল ডেলিভারি দিচ্ছেন? জি। এখানে কি সবসময় এরকম পানি থাকে? অলওয়েজ পানি থাকে। বৃষ্টি হলে কি পানির পরিমাণ একটু বেশি যায়? কমর পানি, কমর সমান পানি থাকে। তখন আপনারা এখানে মাল কিভাবে ডেলিভারি দেন? এই যে কান্দে করে ভ্যান ক্যারেট দিয়ে ট্রে দিয়ে মাল দিয়ে কাঁধে করে মাল নিতে হয় আপনাদেরকে। তো আপনাদের এটার জন্য কি কোনো পেমেন্ট অথবা হচ্ছে যখন এরকম কষ্ট করে আপনারা মাল ডেলিভারি করেন তখন কি পেমেন্ট বাড়াই দিচ্ছে আপনাদেরকে? না, তখন তো আমাদের তো কমিশনে। আপনাদের কমিশন বেস সেল, কিন্তু ওইভাবে আপনাদের কষ্ট কিন্তু করে যাচ্ছে পানির ভিতর দিয়ে, না? তো আপনারা এটা কতদিন ধরে এই ভোগান্তির শিকার হচ্ছেন? ওটা তো আমি দেখতেছি 2 বছর ধরে চাকরি করি, তখন থেকেই শীতকালেও পানি থাকে ওই জায়গায়। শীতকালেও পানি থাকে, তার মানে 2 বছর ধরে তারা কিন্তু এই ভোগান্তির শিকার হয়ে যাচ্ছে এই রাস্তাটাতে। তো এই রাস্তায় 2 বছর ধরে তারা কিন্তু যেহেতু ভোগান্তির শিকার হচ্ছে, 2 বছর ধরে এই রাস্তার কোনো উন্নত নেই। এই রাস্তা কিন্তু এভাবেই চলে আছে। সাধারণ মানুষের যারা প্রেগনেন্সি মহিলা রয়েছে, অসুস্থ রোগী রয়েছে, তাদের কি অবস্থা একবার চিন্তা করে দেখবেন।